তো দীর্ঘ 9 বছর লিজ খাইছে এই কাদের খান। 9 বছর খাওয়ার পরে হয়তো তাদের লেনদেনের কারণে হোক আর তাদের ব্যবহারের কারণে হোক ওই প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যে এই জমি আর ওদের খাওয়াবে না, এই জমি নতুন করে আবার লিজ দেওয়া হবে। তো এই জমিটা আমাদের পার্শ্ববর্তী আলী, ওই আল দিয়ে আমাদের জমি আছে। তো শুনলাম যখন জমি লিজ দেবে তো আমরা একদিন জমি 40 শতাংশ মতো এরকম। তো আমরা একদিন মাদ্রাসায় গেলাম, মাদ্রাসায় যা এখন হুজুর আম্বারিয়া দাখিল মাদ্রাসা সুপার আবু নাসের গেলাম। তো যা বলে যে হ্যাঁ আমরা জমি লিজ দেবো। তখন আমি বললাম কি আচ্ছা এই জমিটা দীর্ঘদিন একজন খাচ্ছে, তো এখন আপনারা আবার নতুন করে দেবেন। তো বললে যে না আমরা ওদের দেবো না, ওদের আসলে ওই কাদের বউ বলি খারাপ, এভাবে বললে বলে ওই মহিলা খুব খারাপ, টাকা আনতে গেলে পরে মহিলা আজে বাজে কথা বলে, যেটা আমাদের আমরা আলেম মানুষ সম্মানে লেগে যায়, আর উনি পাত্তাই দেয় না। অর্থাৎ আমরা নতুন কারোর কাছে দেবো, তোমরা যদি নাও, না হলে পরে জমির পাঠিয়ে আছে অন্য জায়গায় থুয়ে দেবো। তখন দেখলাম আসলে আমরাও কৃষি কাজ করি, চাষবাস করি, এবং আমার যখন পাশালে জমি আছে তখন আমাদের নেওয়ার সমস্যা নেই। ঠিক আছে জমি তাহলে আমরা নেব। তো এক পর্যায়ে আমরা কথা টথা বলে জমি আমরা বায়না করি এবং 5 বছরের কন্ট্রাক্ট লিজ নেই। 5 বছরের লিজ নেই। লিজ নেওয়ার পরে ওই জমিতে তখন ওদের আসলে টাকা কিন্তু প্রায় আপনার বাংলা হিসাব তো কাতি মাসে লেনদেন হয়ে যায় প্রায়। তো ওই জমিতে তখন ওদের থাকে হচ্ছে আপনার মরিচ, হলুদ আর ধান। তখন ওরা মাদ্রাসার পক্ষ থেকে বললে কি যে ধান তো পাইকে গেলে অটোমেটিকলি কাটিয়ে নেবে, তো ধান কাটার পরে তোমার দখলে যাবে। তা বললাম তাহলে মরিচ আর হলুদ, তো বললে যে এটার একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় যাওয়ার পরে ওটা তোমরা ওটাও দখলে নিয়ে আলাম। ঠিক আছে। এখন মনে করেন ধান পাইকিয়ে ধান বাল নিচে পড়ি একেবারে মনে করেন যে নুহো যাচ্ছে, কিন্তু ধান কাটে না। তখন এদিকে ওরা মনে করেন যে স্থানীয় যারা একটু প্রভাবশালী অথবা যারা একটু সিনিয়র পার্সন, মুরব্বী, মাতব্বর, সবার কাছে যায়। তবে সবাই বলে কি শোনো, জমি এটা লিসির জমি, এটা তোমার দলিলের সম্পত্তি না, ওরা জোর করে খাচ্ছে। লিসির জমি কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে, ওরা নিয়ে নেছে, এখানে এটা কোনো সালিসের কিছু নেই। আর যদি ওদের সাথে মিলটিল করে তোমরা নিতে পারো তাহলে নিতে পারো। তো লাস্টে আমাদের কাছে আসলে তো আমরা বললাম ঠিক আছে, তোদের অর্ধেক যে জমি, মোট জমির অর্ধেক তোরা, আর আমরা আবার এই জমিটা আমরা 3জন পার্টনারে নিছি, বুঝছেন। তো আমরা তাহলে অর্ধেক তোরা খার, অর্ধেক আমরা খাই। কয় না আমার দিলে সবই দেওয়া লাগবে, আমরা সবই খাবো, এই জমি আমার অধিকার, আমরা 9 বছর খাই, জমি আমার অধিকার, বুঝছেন। তো এক পর্যায়ে আর মীমাংসা হয় না, দান কাটে না। তখন আমি একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা তোরা দান কাটতেছিস না, কারণ কি? মানে তার একজন মাধ্যম দিয়ে আর কি, মাধ্যম দিয়ে জিজ্ঞেস করালাম। তালু নামে একটা লোক। তো সে জিজ্ঞাসা করছে আচ্ছা তোরা ধান কাটিস নিয়ে, তোদের সুমরি ধান কাটিয়ে ধান লাগায় আর ধান কাটিয়ে তারা ওই ধানের চাউলের ভাত খাওয়া গেছে, তো তোরা ধান কাটিস নিয়ে তোর মনের ভাবটা কি আমার কাছে বলে তো। তখন তার কাছে বলছে যে শোনেন ধান কাটতেছি না, কারণ হচ্ছে ধান যদি আমি কাটিয়ে ফেলি তাহলে তো বইটা পরিষ্কার হয়ে গেল, তখন ওই জমিটা পরিষ্কার হয়ে গেল, ওরা এসে দলকে ফেলবে। আর এই তো শুরু হচ্ছেন। আর এখন সর্বশেষ কালকে গ্যাঞ্জামটা হচ্ছে ওই জমিতে আমরা পেঁয়াজ লাগাইছি, এখনো আমাদের জমিতে ওদের হলুদ আছে, ওইটা বাদেই পেঁয়াজ লাগাইছি। লাগানোর পরে ওই পেঁয়াজের হালির আগা কাটে না, অবশিষ্ট যে আগাটা, ওই আগাটা আমরা কাটিয়ে আমাদের ওই জমির পাশেই ওদের ওলিগে আখের জমি ওরা আখ কাটতেছে, ওই জমিতে আমরা আসলে ওই অবশিষ্ট ওই আগাটা ফেলায় রাখছি। এরা তো পচে যাবে আর ওদের কোনো ফসল নাও না। এখন কালকে আমরা 4-5 দিন আগে পেঁয়াজ লাগাইছি, কালকে গেছি যা দেখি যে ওই জায়গায় যে আমরা আগাগুলো ফেলছিলাম, ওই আগাগুলো আবার ওরা গুছায় নিয়ে আমাদের ওই লাগানো পেঁয়াজের পর ছিটিয়ে ফেলা রাখছে। তো আমরা যা জিজ্ঞেস করলাম কি যে আচ্ছা এই জিনিসটা তোদের তো কোনো ক্ষতি হচ্ছিল না, এটা তো আরো বরঞ্চ পচে তোদের জমিতে মিশে যাইতে। কয় না আমার জমিতে রাখলি কে, সমস্যা রাখি, কয় না সমস্যা আছে তো আমার জমিতে রাখলি। তারা বললাম আচ্ছা তোর জমিতে যদি আমি পেঁয়াজের আগা রাখতে না পারি, তাহলে আমার টাকা দিয়ে জমিতে রাখা তোর হলুদ থাকবে কেন? হলুদ তোর এখনই তোলা লাগবে। যদি ওই টাকা দিচ্ছে আমরা 4 মাস আগে, হ্যাঁ, কয় না যান সময় শান তুলবো। মাস্টার আমার বলছে যে চৈত মাসে, তাহলে মাস্টার তোর বলছে, মাস্টার আমার বলছে কি যে তোমাদের যদি জমি দিছি তোমাদের দখল করবে না পারো তাহলে জমি ছাড়িয়ে দাও, অন্য জায়গা তুই দেই। তোমার জমি দিচ্ছেন, তোমার জমি তুমি দখল করে দিতে পারতেনি, হলুদ বলো চাই দি ভালো গা, এরকম। এই এক কথা দুই কথা, এটা হলে কাদের খার ছেলের সঙ্গে মহিরুদ্দিন। হ্যাঁ,
তো ওর হাতে হলে হাসো, বুঝছেন, হাসো নিয়ে গেলাম কি হাসি আমার নাচাচ্ছে, তখন আমি বললাম কি হাসিটা নামায় কথা বলে, কারণ আমরা তো মানা করি আসি নাই, তুই হাসিটা নামায় বলে, কারণ রাগে মাথা বলা যায় না কিরা কি করে। হাসু ছিল, কয় আমি হাসু নিয়ে আসি বলে কি কুশোর চলতেছে সেই জন্য হাসু নিয়ে আসি। হ্যাঁ, তো এই এক কথা এরকম করতে করতে তখন ওই আমাদের পেঁয়াজ লাগানোর সময় ওই ওই দিন আমার শীত ছিল, তো ওই হলুদের পাতা মরে গেছে, ওই এখানে কয়টা হলুদের পাতা গুছা আসলে আগুন দেওয়া দিয়ে ওই ছেলে পেলে যারা পেঁয়াজ লাগাচ্ছিল ওরা একটু আগুন পোয়া ছিল আর কি। এখন আমার এই হলুদ পুরালি, হ্যাঁ, হম, হলুদ তো থাকে মাটির তলে, শুকনা পাতা, বুঝছেন, এই নিয়ে তর্ক বিতর্ক করতে করতে মনে করেন দেখা দেখি, আর ওরা তো হাসু, আমরা হলে খালি হাতে, আমরা জমি দেখতে গেছি, তা আমি হলে হাসু পাড়ি ধরে রাখছি যে কথা কোপ টোপ দিতে না পারে। পরে হচ্ছে লিগে ওর আব্বার কাছে বললাম কি হাসুটা তোমার কাছে রাখো, মানে কাদের খার কাছে, দেখলাম যে মহিদুর বললাম যে হাসুটা তোর আব্বার কাছে দিয়ে রাখ, কারণ হাসু থাকলে পরে সমস্যা আছে। তো ফোনে যাক দেখি হওয়ার পরে হয়তো কিল থাপ্পর ওরা দিয়েছে বা আমরা দিছি, তারপর ওরা তখন হচ্ছে লিগে 3 ভাই আর ওর বাপ 4 জন দৌড়ায়া আপনার এই হাত বেশি দূরে লিগে ওদের খোলা আখ মারাই করা খোলা, ওরা খোলার দিকে দৌড়ায় যায়। এখন দেখি যে আপনার ওই কেউ ওলিকে কুড়াল হাতে, কেউ কুদাইল হাতে, কেউ হাসু হাতে, আবার হ্যাঁ নিয়ে আবার আমার দিক থেকে এরকম চলে আসবি। তখন আমরা আসলে ওই পাশে একটা লার মাছা ছিল, ওই মাছা থেকে 3-4টা 3টা বাঁশ নেই, বাঁশ নিয়ে যখন ওই খোলার পাশে চলে গেছি, তখন আসলে গিয়ে ওই শহীদ নামে একটা ছেলে আছে ওই পাশে, ওই ছেলে হচ্ছে গিয়ে আপনার কুদাল দিয়ে মাথা পিছিয়ে বাড়িটা ও পড়ে যাওয়ার কারণে ওই বাড়িটা ওর হাঁটুর উপরে লাগে, গিয়ে লাগে। তখন ওইটা আমি দেখে তখন আসলে আমি বাঁশ নিয়ে যা মানে বাড়ির তাওয়াছি বাড়ি দেই নাই আমি, আর ওই মুহূর্তে আসলে ওই বদনা বইয়ে রস গুড় নিয়ে এসে আমার গায়ে ওই মহিরুদ্দি কাদের খান মেজো ছেলে, ওরা কাদের খান 3 ছেলে আর কাদের খান, আর নাম হচ্ছে কাদের বড় ছেলে হরজত, মেজো ছেলে মহিরুদ্দি, ছোট ছেলে মুজাহিদ, আর কাদের খান। থানাতে অভিযোগ এখন ওইভাবে হয়নি। তো করার পরে তখন আমার রস যখন দেয় তখন আমি বুঝতে পারি যে আমার গুড় মারছে, গরম পুড়ে যাচ্ছে আমার। তখন টাকা দেখি যে ওর বড় ভাই হরজত ও আর একটা মগ বই নিয়ে দৌড়াচ্ছে আমার দিকে, তখন আমি ওই দৌড় মারি ওই পিছলে আসে পড়ে যাই, পড়ে দেওয়ার পরে তখন আর এক মগ নিয়ে এসে আমার গায়ে পা ঢালি দেয়। এই 2 মগ গুড় ওই আমার গায়ে পা ঢালে, আর ওর হচ্ছে কুড়াল দিয়ে এমনি হাসু দিয়ে কুপায় ওই সংক্রান্ত বিষয় নিয়ে লাগছে, বুঝছেন। এখন তারা কি মনের মধ্যে চিন্তা ভাবনা করে রাখছে আমি সঠিক জানি না, তবে আমি তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার বা খারাপ আচরণ ওইভাবে করি নাই। জি, আমিও একটা পার্টনার, এই হিসাবে আমাকে মারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাগছে আমার কাছে মানে কুপাইছে, আর ওই ঠ্যাঙে কুপাইছে আমার বড় কাকার ছেলেরা আর কি। ওই হজরত ছিল, মহিরুদ্দিন ছিল, আর মুজাহিদ, 3 জন। ওই কালকে 12টার সময়, দুপুর 12টার দিকে ছিল, আরো এলাকাবাসী 2-1 জন ছিল এরকম।